আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ ফেসবুক পেজ থেকে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মোজাম্মেল হক। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে ছেড়ে আসা কাতার এয়ারলাইন্স কাতার এয়ারপোর্টে ল্যান্ড করার পরে যাত্রীরা কিভাবে একটি রোবোটিক বাসের সাহায্যে টার্মিনালে পৌঁছায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হবেন। যারা বিশেষ করে বিদেশে আসার জন্য চেষ্টা করতেছেন তাদের উপকার বেশি হবে। এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্ট থেকে আমরা বাসে উঠলাম, একটি রোবোটিক বাসের সাহায্যে আমরা টার্মিনাল 1-এ যাব। যাবার পথে আপনাদেরকে এয়ারপোর্টের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এয়ারপোর্টের দৃশ্যটা খুবই সুন্দর। কাতার এয়ারপোর্টটা একদম বাংলাদেশের চাইতে সম্পূর্ণ আলাদা। এখানে বড় বড় এই সাইজের বিমানগুলো কি সুন্দরভাবে সিরিয়াল মোতাবেক সাজানো, এবং এয়ারপোর্টটা একদম সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখার মতো। এয়ারপোর্টের ভিতরে আসলে ভিডিও করা খুবই সমস্যা, এই কারণে আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। আপনারা এয়ারপোর্টের এই দৃশ্যটি দেখুন খুব মনোযোগ সহকারে। কত সুন্দর একটা মনোরম পরিবেশ। বাসটি চলে যাচ্ছে। বাসটি যে চালাচ্ছে কোনো চালকের প্রয়োজন নেই, রিমোট কন্ট্রোল বাস। এই যে এখানে আরেকটি বিমান চলে আসছে, বিমানটি ল্যান্ড করছে এবং খালি আছে। আরেকটি বিমান চলে আসছে, এই বিমানটিও অনেক সুন্দর। কাতার এয়ারলাইন্সের সার্ভিসের তুলনা অন্য বিমানের সঙ্গে করা যাবে না। কাতার এয়ারলাইন্সের যে সুন্দর একটা সার্ভিস দিয়ে থাকে, ভিতরে খুবই সুন্দর পরিবেশ এবং খাবার দাবার একদম সম্পূর্ণ ফ্রি। যে যতটুকু ইচ্ছে নিজের চাহিদা মতো খেতে পারবে, এতে কোনো নিষেধ নেই। বিমান ফ্লাই করার আধা ঘন্টা পরে থেকে কাতার এয়ারলাইন্সে খাবার প্রদান করে থাকে এবং বিমান ল্যান্ড করার 20 মিনিট আগ পর্যন্ত এই খাবার দাবার চলে। আপনি চাইলে বিমানে ওঠার পরে ড্রিঙ্কস করতে পারবেন, কোনো নিষেধ নেই। যে কোনো ব্র্যান্ডের ড্রিঙ্কস আপনি তাদেরকে বললে তারা আপনাকে ড্রিঙ্কস নিয়ে এসে দেবে। আপনি যে কোনো খাবার, বিরিয়ানি কন, আদার্স এভরিথিং খাবার আপনি পাবেন এখানে, জুস থেকে সহকারে সব কিছু পাবেন। বিমানবালাদের ব্যবহার খুবই সুন্দর। আমরা এখন রওনা দিয়েছি। বিমান থেকে নামার পরে আমরা টার্মিনালে যাব। টার্মিনালে নামার পরে টার্মিনালে গিয়ে ইমিগ্রেশন ক্রস করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কাতারে আসছি কাজের উদ্দেশ্যে এবং খুব ভালোভাবে যেন কাজটি করতে পারি। দেখুন দূর দূরান্ততে কত বড় একটা এয়ারপোর্ট, এত বড় একটা এয়ারপোর্ট। আসলে বাংলাদেশে তো এয়ারপোর্ট ছোট, কিন্তু বিশ্বের ভিতরে হয়তোবা কত নাম্বার আমার জানা নেই। কাতার এয়ারপোর্টটা অনেক বড়। পুরো এয়ারপোর্টটা যদি আপনি বাসে ভ্রমণ করেন তাও মনে হয় না আপনি 1 ঘন্টায় শেষ করতে পারবেন। আর পায়ে হেঁটে ভ্রমণ করা তো এটা পুরো এয়ারপোর্টটা ভ্রমণ করা একেবারেই সম্ভব নয়। দেশ ও বিদেশ ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন এবং দেশ ও বিদেশের বিভিন্ন খবর দেখতে চাইলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরেকটি বিমান একদম কাছ থেকে বিমানে ওঠার জন্য